সেই একই প্রক্রিয়া আমরা দেখতে পেরেছি হান্নান মাসুদের বক্তব্যের মাধ্যমে। বিগত ফ্যাসিস্ট সরকার যেভাবে মুক্তিযুদ্ধটাকে এককভাবে তাদের কৃতিত্ব এবং তাদেরই অর্জন বিদায় সেটাকে অনেক বেশি নষ্ট করে ফেলেছিল, সেই একই প্রক্রিয়া আমরা দেখতে পেরেছি হান্নান মাসুদের বক্তব্যের মাধ্যমে। লিখিত বক্তব্য দিয়েছেন, উনি উনার বক্তব্যে বলেছেন যে উনারা রক্ত জড়িয়েছিল, তার কারণেই কিন্তু বা তার ফলশ্রুতিতেই আমাদের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী উনারা সংসদে যেতে পেরেছেন, আজকে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী দায়িত্বভার গ্রহণ করতে পেরেছেন। সেই জায়গাটাই মূলত আমার অবস বা আমাদের সেই জায়গায় প্রতিবাদ। বিষয়টা দেখেন, হান্নান মাসুদ সহ এনসিপির যারা কিনা সংসদ সদস্য হিসাবে এখন সংসদে প্রতিনিধিত্ব করছেন, তাদের ভূমিকা নিয়ে আমাদের কারো কোনো প্রশ্ন নেই। এই জুলাই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানে তাদের ভূমিকা যা ছিল সেটাকে আমরা স্বীকার করতে চাই, তাদেরকে তার কৃতিত্ব দিতে চাই। কিন্তু সেই ৭১-এর মুক্তিযুদ্ধকে নিয়ে বিগত ফ্যাসিস্ট সরকার যেভাবে মুক্তিযুদ্ধটাকে এককভাবে তাদের কৃতিত্ব এবং তাদেরই অর্জন বিদায় সেটাকে অনেক বেশি নষ্ট করে ফেলেছিল, সেই একই প্রক্রিয়া আমরা দেখতে পেরেছি হান্নান মাসুদের বক্তব্যের মাধ্যমে। আপনি যদি দেখেন হান্নান মাসুদ সহ এনসিপির যারাই কিনা সেই সময় সমন্বয়ক সহ অন্য দায়িত্ব পালন করেছে, আপনাদের মাধ্যমে আমি প্রশ্ন রাখতে চাই, তারা কে আসলে মাঠ পর্যায়ে ভূমিকা রেখেছিল, কারা বিভিন্ন ঢাকা শহরে আপনি জানেন গুরুত্বপূর্ণ ৬টা জায়গা ছিল যেই জায়গায় আন্দোলনগুলো সংগঠিত হয়েছিল। যাত্রাবাড়ি প্রাইম লোকেশন ছিল, তারপরে রামপুরা বনশ্রী ছিল, আমাদের উত্তরা ছিল, মিরপুর ছিল, সায়েন্স ল্যাবরেটরি ছিল। এই জায়গাগুলোতে আসলে এই সমন্বয়ক যারা কিনা এখন সংসদে প্রতিনিধিত্ব করছে, বিশেষ করে এনসিপি কে, তাদের মধ্যে কে ছিল, আমার প্রশ্নটা আপনাদের মাধ্যমে তাদের দিকে আমি রাখতে চাই। মূলত সেই কারণেই প্রতিবাদটা জানানোর জন্য আসা। আর আপনি যে প্রশ্ন করেছেন আমার ভূমিকা কি ছিল, শুধু আমি একা নই, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক। আমার মতে এমন হাজারো ফ্রন্টলাইনার আছে যারা কিনা সেই আন্দোলন সংগ্রামে, বিশেষ করে জুলাই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানে বিভিন্ন জোনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জনাব জিয়াউর রহমান, উনি যেমন স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, তার পাশাপাশি কিন্তু উনি সেক্টর কমান্ডারের ভূমিকা পালন করেছেন। উনি একটা সেক্টরের নেতৃত্ব দিয়েছেন এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছেন। আমার সৌভাগ্য হয়েছিল রামপুরা বনশ্রীতে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার। আমি ওই আন্দোলনটাকে সংগঠিত করেছি। আমাদের ছাত্র দলের সাবেক এবং বর্তমান একটা বৃহৎ গ্রুপকে আমি সৌভাগ্য হয়েছিল আমার নেতৃত্বে তাদেরকে রাজপথে সক্রিয় করার। শুধু ছাত্র দলের সাবেক বর্তমান নেতৃত্বই নয়, আমি এটা দায়িত্ব নিয়ে আপনাদের সামনে বলছি, সারা বাংলাদেশে মনে হয় না আমাদের মতো সেইভাবে অর্গানাইজ ওয়েতে কোথাও কি কাজ করেছে। রামপুরা বনশ্রীতে আমাদের 9টা মেসেঞ্জার গ্রুপ ছিল, যেগুলো স্থানীয় ছাত্রছাত্রী যারা আছে বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি, তাদের যে ছাত্রছাত্রীরা আছে তারা ওই মেসেঞ্জার গ্রুপগুলো কানেক্টেড ছিল। 250 মেম্বার ছিল প্রতিটা গ্রুপে। ওই গ্রুপগুলোতে আমাদের কিছু স্পোক পারসন ছিল, আমাদের কিন্তু সামনে থেকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছি। বিশেষ করে 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ রামপুরা বনশ্রী, আপনারা জানেন এই অঞ্চলটা সর্বোচ্চ একটা প্রাইম জোন ছিল এবং যাত্রাবাড়ির পরে এই একমাত্র জায়গা যেই জায়গায় 23 তারিখ পর্যন্ত রাজপথে আন্দোলন ছিল। সেটা কিভাবে সংগঠিত হয়েছিল সেটা আপনাদের কাছে প্রশ্ন রাখছি। আমি আমার কথা বলতে চাই না, আপনারা সংবাদ মাধ্যম চাইলে সবকিছুই খুঁজে বের করা সম্ভব। সেখানে আসলে কোন সমন্বয়করা এই আন্দোলনটাকে সংগঠিত করেছিল, কারাই সেখানে ভূমিকা রেখেছিল, এই বিষয়টা তাদের কাছেও প্রশ্ন রাখেন, দেখেন তারা উত্তর দিতে পারে কিনা। এই 4 তারিখে যেটা কিনা শহীদ মিনার, আপনারা জানেন 4টা লাশ ছিল আমাদের সহযোদ্ধার, সেই লাশের মিছিলের নেতৃত্ব দেওয়ার সৌভাগ্য হয়েছিল আমার নিজের, শাহবাগ পর্যন্ত নিয়ে আসা। এই রামপুরা বনশ্রী থেকে 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ আমি নিজে সামনে থেকে নেতৃত্ব দিয়ে সেই প্রায় 15 থেকে 20,000 মানুষকে সামনে থেকে নিয়ে এসেছি। সেটা কিন্তু এইভাবে হয় নাই। তার মানে কি এটার কৃতিত্ব আমার না। এই জুলাই আগস্টে এককভাবে কারো ছিল না, না আমাদের না তাদের। জুলাই আগস্টে আপামর ছাত্র জনতার সবার ছিল। এখানে যেমন আমাদের মায়েরা অংশগ্রহণ করেছিল, আমাদের বাবারা অংশগ্রহণ করেছিল, মুদি দোকানদার অংশগ্রহণ করেছিল, রাস্তায় যে চায়ের দোকানদার তারা অংশগ্রহণ করেছিল, রিক্সা চালকরা অংশগ্রহণ করেছিল, অনেকে শহীদ হয়েছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। তারা কয়জন এখন আসলে সরকার বা রাষ্ট্রের সুযোগ সুবিধা গ্রহণ করতে পেরেছে? তারা কয়জন আপনাদের সামনে এসে দাঁড়িয়ে বলেছে যে না, আমরা তো এই জুলাই আগস্টটাকে অর্জন করে দিয়েছি, এই বাংলাদেশের নতুন স্বাধীনতাকে এনে দিয়েছি, আজকে এটা আমাদের মাধ্যমে হয়েছে, আমাদেরকে রাষ্ট্রের সুযোগ সুবিধার অংশীজন করেন। সেই প্রশ্নটা আপনাদের মাধ্যমে রাখতে চাই। আসলে আপনাদের মাধ্যমে কথা বলার উদ্দেশ্য একটাই, এই জুলাই আগস্টটা সকলের ছিল, বাট বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সম্মুখ সারিতে ছিল। একক সংগঠন হিসাবে 140 জনের অধিক, প্রায় 145 জন আমাদের সহযোদ্ধা শহীদ হয়েছেন। আমাদের প্রায় 3 থেকে 400 জন ছাত্র দলের সহযোদ্ধা, যারা নেতা কর্মী এবং সমর্থক, যারা কিনা পঙ্গুত্ব বরণ করেছে, গুলিবিদ্ধ হয়েছেন। এই অংশটাকে কি আপনারা বাদ দিয়ে দিতে পারবেন? এই ছাত্রদল কি কখনো তার কৃতিত্ব দাবি করেছে আপনাদের সামনে এসে যে না, আমরা আসলে জুলাই আন্দোলনের ফ্রন্টলাইনার, আমরা এটা অর্জন করেছি, আমরা এই জন্য সুযোগ সুবিধা চাচ্ছি? আপনি যদি দেখেন বা আপনারা ফলো করেন, এই জুলাই আগস্টের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি কিন্তু এই হান্নান মাসুদরা এবং তাদের এনসিপি। আপনি দেখেন এই হান্নান মাসুদ যখন জুলাই আগস্টের সময় এই আত্মগোপনে থেকে ভিডিও বার্তাগুলো দিত, তখন তার শারীরিক অবস্থা কি ছিল? 5 আগস্টের পরে উনি যখন বিভিন্ন জায়গায় বক্তব্য বিবৃতি দিয়েছে, উনি প্রকাশ্য টেলিভিশন টকশোতে বলেছেন ওনার অঞ্চলে সব থেকে দুর্বল এবং দরিদ্র পরিবারের একটা হচ্ছে ওনার পরিবার। আজকে কি আলাদিনের চেরাগ পেয়েছেন? উনি আজকে দামি মোবাইল ইউজ করছেন, দামি একটা অফিস করছেন, সেটাও মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি, দামি গাড়ি ইউজ করছেন, আজকে সংসদ সদস্য হয়েছেন।
তো বিষয়টা হচ্ছে আপনি আমরা সবাই আপনারা সংবাদ মাধ্যমে জুলাই আগস্টের একটা বড় স্টেক, আপনারা পাশে ছিলেন বিধায় কিন্তু এই অর্জনটা সফল হয়েছিল, সহজ হয়ে গিয়েছিল। কিন্তু এককভাবে কেউ যদি কৃতিত্ব দাবি করে, আমি মনে করি 1971 কে যেভাবে নাকি আওয়ামী ফ্যাসিস্টরা তাদের কুক্ষিগত করতে চেয়েছিল, এই জুলাই আগস্টকেও কিন্তু এই এনসিপির বিশেষ করে হান্নান মাসুদদের মতো যারা আছে তারা কুক্ষিগত করতে চায়। তার প্রতিবাদ আপনাদের মাধ্যমে আমি জানানোর জন্য এই আপনাদের মাধ্যমে এই বক্তব্যটা দেওয়া। আচ্ছা, জুলাই যেখানে মূলত রাষ্ট্রের সকল চাওয়া পাওয়ার বিষয় জনগণের প্রতিনিধিত্ব করার যারা অংশগ্রহণ করেছে, যারা জনপ্রতিনিধিত্ব পেয়েছেন, তারা তাদের মাধ্যমে কথা বলবেন, তার মাধ্যমে আপনারা সঠিক উত্তরটা পেয়ে যাবেন আগামী সংসদ অধিবেশনে, আমি সেই বিশ্বাস করি।